রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন কায়েম কিভাবে করেছিলেন সামারিটা দেখুন। 11 বর্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আগত হজ মৌসুমে ব্যক্তিদের তাঁবুতে তাঁবুতে গিয়ে দাওয়াত দিচ্ছিলেন। 4টি মাস নিষিদ্ধ, হারাম। এই 4টি মাস জাহেলে আরবরাও যুদ্ধ বিগ্রহ, মারামারি, ঝগড়া ফাসাদ থেকে তারা বিরত থাকত। জুলকাদা, জুলহিজ্জা, মুহররম, একটানা 3 মাস, এবং বিরতি দিয়ে রজব মাস। এই 4 মাসে জাহেলে আরবরাও যুদ্ধ বিগ্রহ, মারামারি থেকে বেঁচে থাকতো। তারা মারামারি করতো না, যুদ্ধ করতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুযোগটা নিলেন দাওয়াতি কাজের জন্যে। হজ মৌসুমে যারা মক্কায় এসেছেন তাদের তাঁবুতে তাঁবুতে গিয়ে দাওয়াত দিচ্ছেন। এক তাঁবুতে গিয়ে 6 জন যুবক পেলেন, মদিনা থেকে তারা মক্কায় এসেছেন। তাদের কাছে ইসলামের সুমহান আদর্শের তৌহিদের দাওয়াত তিনি পেশ করলেন। তারা সহজেই গ্রহণ করলেন। তাদের পূর্ববর্তী ধর্মগ্রন্থের মাধ্যমে তারা আগেই অবগত ছিলেন শেষ নবীর আগমনের। 6 জনের সর্বকনিষ্ঠ নেতা আসআদ বিন জোরারা, তারা দাওয়াত কবুল করে ফিরে গেলেন মদিনায়। 1 বছর দাওয়াতি কাজ করলেন। 11 বর্ষে তারা ফিরে আসলেন আবারও হজ পালনের উদ্দেশ্যে মক্কায়। 1 বছর দাওয়াতি কাজ করে সংখ্যা বেড়ে গেল। আগের বছরের 6 জনের 5 জন আসলেন, আর নতুন আরো যোগ হলো 7 জন। মোট 12 জনের একটা কাফেলা নিয়ে তারা আগমন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহ রাসূল তাদের কাছে নসিহত পেশ করলেন। দ্বীনের উপরে অটুট থাকার জন্য তাদেরকে প্রেরণা যোগালেন। এই 12 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করলেন। ফিরে যাওয়ার সময় আল্লাহ রাসূলকে বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের সাথে একজন দায়ী প্রেরণ করুন, যাকে সাথে নিয়ে আমরা মদিনার ঘরে ঘরে তৌহিদের দাওয়াতটা পৌঁছে দেব। তাদের আবেদনের প্রেক্ষিতে ইসলামের ইতিহাসে প্রথম দায়ী মদিনায় প্রেরিত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের সাথে প্রেরণ করলেন মদিনায় দাওয়াতি কাজের জন্য। ফিরে গেলেন তারা 12 জন দায়ীকে সাথে নিয়ে দাওয়াতি কাজ শুরু করলেন মদিনায়। ঘরে ঘরে তৌহিদের দাওয়াত পৌঁছায় দিলেন। 1 বছর দাওয়াতি কাজ শেষে 13 বর্ষে তারা আবারও চলে আসলেন মক্কায়। 1 বছরের সংখ্যা বেড়ে গেল। 73 জন পুরুষ এবং 2 জন মহিলার একটা বড় কাফেলা নিয়ে মক্কায় চলে আসলেন হজ মৌসুমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে তাওহীদের মর্ম কথা পেশ করলেন, নসিহত পেশ করলেন, এবং তাদের বায়াত গ্রহণ করছেন। যখন তাদের বায়াত গ্রহণ করছেন তখন একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইশতারিতু লিরাব্বি ওয়া লিনাফসিকা মা শিতা। আপনি বায়াতের সময় আপনার রবের জন্য আপনি যা ইচ্ছা শর্ত দিন, আপনি আপনার নিজের জন্য যা ইচ্ছা শর্ত আরোপ করুন। এই শর্ত মেনে নিয়ে আমরা অঙ্গীকার করব, বায়াত করব। আল্লাহর জন্য তিনি শর্ত দিলেন, আনতা বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআন। তোমরা তার ইবাদত করবে, এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। নিজের জন্য শর্ত দিলেন, তোমরা নিজেদের জান ও মালের যেভাবে হেফাজত করে থাকো ঠিক ওইভাবে তোমরা আমাকে হেফাজত করবে, আমার জান এবং মালের হেফাজত করবে। এই শর্ত মেনে নিয়ে তারা অঙ্গীকার করবেন। বলছেন, ফামা লানা ইযা ফাআলনা যালিক। হে আল্লাহর রাসূল, মদিনার জাহেলি সমাজের প্রচলিত ধর্মের বিপরীতে গিয়ে আমরা ইসলামের বিশুদ্ধ স্বচ্ছ দ্বীনকে মেনে চলবো, এই তৌহিদের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দিব। এই পথ মসৃণ নয়, এই পথে বাধা আসবে, বিপত্তি আসবে, গীবত তোহমত আসবে।
মানসিক শারীরিক অত্যাচার নির্যাতন আসবে, এত কিছু সহ্য করে স্রোতের প্রতিকূলে তৌহিদের উপরে আমরা সুদৃঢ় থাকবো, এই দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দিব। বিনিময়ে আমরা কি পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র একটা শব্দ উচ্চারণ করলেন, এর বিনিময়ে তোমরা পাবে আল জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামত রাজির স্থান হচ্ছে জান্নাত। এই কষ্ট ক্লেশের বিনিময়ে তোমরা পাবে সেই সুখময় জান্নাত। এই শব্দ শুনে, এই জবাব শুনে তারা আনন্দে উদ্বেলিত হয়ে বলে উঠলেন, রিবহুল বাইয়া লা নুকিলু ওয়ালা নাস্তাকিল। ব্যবসায়িক লাভের এই অঙ্গীকার আমরা কখনো ভঙ্গ করব না, ভঙ্গ করার জন্য আমরা আবেদনও করব না। প্রিয় বন্ধুরা আমার, পরবর্তী ইতিহাস সবারই জানা। এইভাবে মদিনায় ক্ষেত্র তৈরি হলো, 6 জন যুবকের দাওয়াতি কাজ শুরু হলো। পরের বছর 12 জন, তারপরের বছর 75 জন। একটা সময় মদিনায় ক্ষেত্র প্রস্তুত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। এইভাবে ইমারতের পথ বেয়ে মদিনায় ইসলামী স্টেট গড়ে উঠলো। ইসলাম বিশ্ব বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠা লাভ পেল। প্রিয় বন্ধুরা আমার, এটা হচ্ছে দ্বীন কায়েমের একদম মূল রুট। মানুষের আকীদা যতদিন পরিবর্তন না হবে, দাওয়াতি কাজ করে যতদিন ব্যক্তি পরিবর্তন না হবে, ততদিন পর্যন্ত আপনি চেয়ারের মালিক হয়ে, রাষ্ট্র ক্ষমতার মালিক হয়ে আদৌ আপনি দ্বীন কায়েম করতে পারবেন না। দ্বীন কায়েমের মাধ্যম হলো আপনাকে দাওয়াতি কাজ করতে হবে, মানুষের আকীদা পরিবর্তন করতে হবে, তাওহীদ ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে, তাওহীদ ভিত্তিক রাষ্ট্র গড়ে উঠবে। ফলে তাওহীদবাদী মানুষের মাধ্যমে যে নেতা নির্বাচিত হবে, তার মাধ্যমেই দ্বীন কায়েম হবে।